আছো? তো আমরা মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। আর গরম প্রচণ্ড পড়ছে, তো গরমেতে একটু নাজেহাল হয়ে যাচ্ছি। তো আজকে সকালবেলা হচ্ছে পান্তা ভাত ছিল, তো মানে খেয়েছে সবাই। আর তোমাদের দাদাভাই হচ্ছে ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খেয়েছে। আর সোনাইকেও ম্যাগি দিয়েছি, সোনাই এখন বসে বসে ম্যাগি খাচ্ছে। আর আমি এখন বসেছি সবজি নিয়ে কাটতে। তো আজকে তো হচ্ছে রবিবার, দাদাভাই বাড়িতেই আছে, মানে বাড়িতে আছে বলতে এক জায়গায় গেছে আপাতত এখন। তো আজকে ছুটির দিন, সবাই বাড়িতে থাকবে, ওই জন্য আজকে সকালবেলা মানে সেইভাবে রান্নাবান্না কিছু হয়নি। পান্তা ভাত ছিল, খাওয়া দাওয়া হয়েছে। আর ওরা দুজন তো ম্যাগি খাচ্ছে, দাদাভাই খেয়ে গেছে আর সোনাই এখন খাচ্ছে। তো চলো, আমি সবজি নিয়ে বসে পড়েছি কাটতে। আজকে হচ্ছে বাড়ির পুঁইশাক তুলেছি, চচ্চড়ি বানাবো। পটল নিয়ে এসেছিলো বাজার থেকে, পটলগুলো এই 2-3 দিন শুকিয়ে গেছে। আমাদের এখানে একটা নেমন্তন্ন ছিল, এই 2 দিন প্রায় মানে নেমন্তন্ন বাড়িতেই খাওয়া হয়েছে। তো সেই জন্য এদিকে বাড়ির দিকে সবজিগুলো শুকিয়ে যাচ্ছে। আর বাড়ির একদম বাগান থেকে টাটকা টাটকা পুঁইশাক তুলেছি। তো চলো সেগুলো কেটে নেবো। আর চচ্চড়ি বানানোর জন্য পুঁইশাক, পটল, আলু একসঙ্গে দিয়ে একটা ছোট্ট করে চচ্চড়ি করবো। তো চলো। আর বাবা গেছে মাছ ধরতে, তো দেখি কি মাছ পায়, তো মাছ দিয়ে একটা তরকারি বানাবো। চলো সবজিগুলো কেটে নিই। তো এই যে দেখো, একদম টাটকা টাটকা পুঁইশাক। আর এখানে আছে একটুখানি কুমড়ো ছিল কাটা, আর কিছু পটল আছে, আলু আছে, এগুলো নিয়ে এসেছি। সবগুলোই চচ্চড়ি বানাবো। আর পুঁইশাক থেকে এখান থেকে কিছু পুঁইশাক নেব, যেটা হচ্ছে মাছের ঝোল বানাবো। চলো কাটাকুটো করে নিই। তো রান্নাবান্নার জিনিসপত্র সব কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখানে সোনাই খিচুড়ি বানাবো, তার জন্য চাল ডাল সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2 রকম শাক নিয়েছি, আর একটু কাঁকুর দিয়েছি, আলু দিয়েছি, আর একটু মাছের ডিম দিয়ে খিচুড়িটা বানিয়ে দেবো আজকে। আর এখানে লঙ্কা, পেঁয়াজ সব কেটে নিয়েছি। এখানে আছে মাছ, তো আজকে বেশি মাছ পাইনি অবশ্য, তো এইটুকুই মাছ পাওয়া গেছে, সেগুলোই মাছ দিয়েই রান্না হবে। আর মাছের ডিমটা দিয়ে চচ্চড়িটা বানাবো। এই যে পটল, আলু, পুঁইশাকের পাতা দিয়ে, ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। আর এখানে আছে পুঁইশাক, আলু, তো ওই মাছগুলো দিয়ে রান্না করব। তো চলো ঝটপট রান্নাগুলো সেরে নিই। সব কেটে কুটে তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি, রান্না করতেও বেশি সময় লাগবে না। একটু হাতে সময় নিয়ে যদি সবগুলো গুছিয়ে নিয়ে রান্না করতে বসা যায়, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। অনেক সময় এমনই হয়ে থাকে যে হাতে সময় নেই, তাড়াতাড়ি করে করতে হচ্ছে, একটা তরকারি বসিয়ে আর একটা তরকারি কাটতে হচ্ছে, এটাও হয়। কিন্তু হচ্ছে আজকে আমি সমস্ত জিনিস গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছি রান্না করতে। এদিকে দেখো সোনাইয়ের খিচুড়িটা বানাবো, তার জন্য আমি এখানে একটা সোনাইয়ের গামলিটা বসিয়ে দিয়েছি। আর এটাতেই আমি খিচুড়িটা বানাই বেশিরভাগ টাইম। তো একটুখানি বাটার দিয়ে দিলাম, বাটারের মধ্যে দিয়ে দিলাম মাছের ডিমটা। তো মাছের ডিমটা তো আর বেশিক্ষণ ভাজা যাবে না, এটা কিন্তু এক্ষুনি ছিটোতে শুরু করবে, তার জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব, একদম বেশি ভাজবো না। তো সোনাই মেনলি মাছ টাছ বেশি খেতে চায় না, তো আজকে ভাবলাম যে মাছের ডিমটা দিয়েই খিচুড়িটা বানিয়ে দিই। তো মাছের ডিমটা তো এইভাবে আস্ত রেখে দিলে ও কিন্তু খাবে না, ওই জন্য একটুখানি গলিয়ে দিচ্ছি। এটা খিচুড়ির সঙ্গে মিশে গেলে টেস্টও হবে, আর খেতেও পছন্দ করবে। আর ও কিন্তু একটু টেস্টি খাবার খেতে ভালোবাসে, মানে ছোট থেকে এটাই ওর অভ্যাস, যেন মানে একটুখানি গালে টেস্ট না লাগলে ও কিন্তু খেতে চায় না। তো অনেক বাচ্চারাই এরকম হয়, তো আমার সোনাইয়ের টেস্টটাই বেশি দরকার। তো হালকা করে ডিমটা ভেজে নিলাম, নিয়ে আমি এর মধ্যেই সবজিটা দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে 2 রকম শাক নিয়েছি, বললামই প্রথমে। ওর মেনলি কুমড়ো, আলু, এমনি হচ্ছে কাঁকুর, এটা দিয়ে বানিয়ে দিই। এমনি হচ্ছে গাজর, যখন যেরকম সবজি থাকে আর কি, সেরকমভাবেই বানাই। আজকে এই সবজিটুকুই ছিল, তাই জন্য এই সবজি দিয়েই বানাচ্ছি। আর এখানে চাল ডাল, মানে 2 রকম ডাল আছে, মসুরির ডাল আর মুগ ডাল, আর হচ্ছে ডালিয়া আর চাল একসঙ্গে আমি গুঁড়ো করে রেখে দিই।
তো এটা আমার বানাতে সুবিধাই হয়, বেশিক্ষণ আমার সময় লাগে না। তো গুঁড়ো করে রাখলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। মানে আস্ত চালটা ফুটতে যতক্ষণ টাইম লাগবে তার আগেই এটা আমার হয়ে যাবে। তো এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি। ওর সবজিটা কিন্তু আমি একদমই কম ভাজি, মানে বেশি না ভাজলেও চলে, কাঁচাটে গন্ধটা শুধু যাওয়ার জন্য, এইটুকু আর কি। তো আমি দিয়ে দিলাম সেই বাটি মেপে জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর এবারে আমি এটাকে ফুটতে দেব। তো ওটা তো ওদিকে ফুটতে থাকুক, আর এদিকে আমি কিছু আমন্ড আর কাজু নিয়ে এটাকে গ্রেট করে নেব। তো এখানে আমি গ্রেট করে নিয়েছি, 4টে আমন্ড দিয়েছি আর একটা কাজু দিয়েছি, একটা কিংবা দুটো এরকমভাবেই দিয়ে থাকি। এর মধ্যে খেজুরও দিই, কিন্তু আজকে আর দেবো না খেজুরটা। তো এমনিতেও কাঁচা জিনিসটা খেতে চায় না, তাই জন্য ওকে এইভাবেই খাওয়ানোর জন্য খিচুড়িতেই দেওয়া হয় বেশিরভাগ, খিচুড়িতে কিংবা সুজিতে আমি এটা দিয়ে থাকি। তো ওটাও দিয়ে দিয়েছি, দিয়ে ওর সঙ্গে একসঙ্গে ফুটতে থাকুক ওদিকে, আর এদিকে আমি মাছটা আগে ভেজে নেব, এদিকে তরকারিগুলোও আস্তে আস্তে করে নেব, আর ভাতটা একদমই শেষে বসাবো। তো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতো, আর এদিকে আমি মাছটা কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। তো আর একটু হাত দিয়ে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। ডিমটা তো আমি চচ্চড়িতেই দেবো, আর মাছগুলো এখানে আগে ভেজে নেব, ডিমটা যখন চচ্চড়ি বানাবো তখনই ভাজবো। তো মাছগুলো ভেজে নিয়ে এদিকে, আর ওদিকে তোমার খিচুড়িটা হচ্ছে, একসঙ্গেই দুটো কাজ আমার হয়ে যাচ্ছে। তো এদিকে সব মাছগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি কড়াইতে, আর উল্টে পাল্টে আমি ভেজে নেব মাছগুলো। আর ওদিকে হচ্ছে, চলো দেখি খিচুড়িটা কি হচ্ছে। খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে। তো এবারে একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও একটু ফুটতে দেবো। আর এদিকে আমার মাছ ভেজে তুলে নিয়েছি, আর মাছ ভাজার তেলেই আমি চচ্চড়িটা বানিয়ে নেব। আর সব রকম সবজি দিয়ে এরকম চচ্চড়ি বানালে, বিশেষ করে মাছের ডিম দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো একটুখানি ফোড়ন দিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা দিলাম 4-5টা। তো যে কোনো চচ্চড়ি একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, ওই জন্য একটু ঝালটাই চড়া দিলাম। আর পুঁই শাক যেহেতু, সেই জন্য একটু চড়া ঝালই ভালো লাগে খেতে। তো ওতেই ডিমটা দিয়ে দিলাম, মাছের যে ডিমটা ছিল, ডিমটা দিয়ে একটুখানি লবণ দিয়ে দিলাম। এমনিতেই একটুখানি বেশি ভাজা ভাজা হয়ে আসলে তখন ডিমটা ছিটকবে, ওই জন্য একটুখানি। তো ডিমটা দিয়ে আমি একটুখানি হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচোনো। তো পেঁয়াজ কুচিটাও দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলাম। নিয়ে দেব এবার সবজিটা। তো এই যে পুরো সবজিটা ঢেলে দিলাম, আর সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ পরিমাণ মতো। তো দিয়ে এটাকে নেড়ে চেড়ে হতে দেবো কিছুক্ষণ। আর এদিকে আমার খিচুড়িটা প্রায় রেডি হয়ে এসেছে। এই যে দেখো, একদম মানে টাইট হয়ে গেছে, একদম টাইট করব না, একটু পাতলা মতো রাখবো। আর এতেই দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। তো সোনাইকে তো এমনি ঝাল দেওয়া হয় না, ওই জন্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করে দিয়ে আস্তে আস্তে একটুখানি ঝাল খেতে অভ্যস্ত হবে আর কি। আর দিয়ে দিলাম সাথে একটু মধু। ওর মিছুরিটাই দেওয়া হয়, কিন্তু মিছুরিটা ফুরিয়ে গেছে, ওই জন্য মধুটাই দিলাম। তো মধু দিয়েও মাঝে মাঝে বানিয়ে দিই একটুখানি মিষ্টির জন্য। আর এবারে দিয়ে দিচ্ছি ফাইনাল একটুখানি বাটার দিয়ে দিলাম। তো বাটারটা দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো। আর আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার সোনাইকে কিভাবে খিচুড়ি বানিয়ে খেতে দিই। তো এরকমভাবে খিচুড়ি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে, অবশ্যই মানে তাদের হেলথের পক্ষে ভালো। তো প্রত্যেক দিন সোনাই অবশ্য খিচুড়িটা খেতে চায় না, তো একটু মানে মুখ পাল্টে পাল্টে ওকে খেতে দিই। আর এদিকে দেখো আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে আমি নামিয়ে নেব। তো ফাইনালি দেখো আমার চচ্চড়ি রেডি। আর এত সুন্দর দেখতে হয়েছে না, আর ডিমগুলো একদম একটুখানি মানে ভেঙে ভেঙে দিয়েছিলাম, তো অসাধারণ গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, এদিকে আমার আরেকটা তরকারি বানিয়ে নেব। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এখানে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে। তো একটুখানি সাথে মৌরি দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন বানিয়ে নিলাম আর কি। আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচোনো আর পেঁয়াজ কুচোনো, দিয়ে এটাকে ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। আর এবারে দিয়ে দিচ্ছি আলু আর পুঁই শাকটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ,
পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর সামান্য একটু জল দেব যাতে তাড়াতাড়ি পুঁই শাক আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এবারে কিছুক্ষণ এটা জলটা দিয়ে আমি ফুটতে দেবো আর মানে ঢাকা দিয়ে দেব। তো ফাইনালি দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে তরকারিটা। আর এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটুখানি ঝোল ঝাল করব, ওই জন্য একটু বেশি পরিমাণে জল দেবো আমি। তো জলটা একটুখানি বুঝে শুনেই দিতে হবে, কারণ হচ্ছে আমার তরকারিটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আর মোটামুটি যতটা আমি ঝোল করব সেরকমভাবেই জল দিয়েছি। ঝোলটা আমার একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম, ফুটে ওঠার পরে মাছটা দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর তরকারিটা একদম আমার হয়ে এসেছে। দেখো ঝোলটাও ঠিকঠাক আছে। আর এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনের গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো আর অল্প সামান্য চিনি, যেহেতু মানে প্রত্যেকটা তরকারিতে আমার একটুখানি মিষ্টি না দিলে মনটা কেমন খুঁতখুত করে। আর এতে কিন্তু টেস্টটাও ভালো আসে চিনিটা দিলে। তো সেই জন্য একটুখানি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর আমার তরকারিটা কিন্তু একদম রেডি। তো চলো ঢাকা দিয়ে দিই একটুখানি। তো এই যে ফাইনালি তরকারিটার এত সুন্দর কালার এসছে, দেখেই এত সুন্দর লাগছে, খেতে না কত সুন্দর হবে। তো যাই হোক, চলো আজকের মেনুতে মানে দুপুরের লাঞ্চের মেনুতে আমাদের এই তরকারিগুলোই আছে। এখানে চচ্চড়ি আছে আর ওদিকে সোনার খিচুড়িটা বেড়েছি, খাওয়াবো ওকে। তো ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।